আজকে চলুন ঘুরে আসা যাক রিজিওনাল সায়েন্স সেন্টার ভোপাল থেকে। তো কলকাতার সায়েন্স সিটি তো অনেকেই দেখেছেন, তো সেই রকমই একটা ছোট সংস্করণ এখানে ভোপালেও বানানো আছে। অ্যাকচুয়ালি এইটা বিভিন্ন স্টুডেন্ট, যেরকম কলেজ বা স্কুলের ধরুন, বা এখানকার বিজ্ঞানমনস্ক মানুষ যারা যাতে বিজ্ঞানের বিভিন্ন অবদান এবং আবিষ্কারকে হাতে কলমে পরীক্ষা করে দেখতে পারেন, তার জন্য এটা বানানো। তো বিভিন্ন সায়েন্টিফিক এক্সিবিট যেগুলো, সেগুলো মডেলের মাধ্যমে বর্ণনা করা আছে। যেরকম ধরুন এই যে প্রথম এক্সিবিটটা, এইটা হচ্ছে এসকেপ ভেলোসিটির ডেমনস্ট্রেশন। আপনারা সবাই জানেন যে পৃথিবীর এসকেপ ভেলোসিটি হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। অর্থাৎ কোনো পার্টিকেলকে যদি 11.2 কিলোমিটার পার সেকেন্ড গতিবেগে আমি পৃথিবীর থেকে বাইরে নিক্ষেপ করি, সেটি পৃথিবীর গ্র্যাভিটেশনকে ছাড়িয়ে বাইরে মহাকাশে মুক্ত হয়ে যাবে। তো এইটি এই যন্ত্রের মাধ্যমে দেখানো আছে। এইগুলো হচ্ছে অ্যাকাউস্টিক গিটার্স। এগুলো এই যে সাউন্ডের মাধ্যমে কী করে স্ট্রিং চেঞ্জ করলে আমরা কী করে তার রেজোনেন্সগুলো চেঞ্জ করি বা কী করে তার আওয়াজ চেঞ্জ হয়, সেইগুলো দেখায়। তো এইগুলো হচ্ছে মিরর। যেরকম ধরুন আমরা এই অবতল মিররটা লাগিয়ে রেখেছি, তার সামনে বিভিন্ন অবজেক্ট রেখেছি, সেগুলো কীরকমভাবে ডিস্টর্টেড ইমেজ হচ্ছে। আচ্ছা, এইটা কিন্তু হচ্ছে খুব একটা মজার জিনিস, এটাকে ম্যাজিক ট্যাপ বলছে এরা। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে না যে কলটা আকাশে ভাসমান এবং জল পড়ছে। অ্যাকচুয়ালি হচ্ছে এই জলের যে লেয়ারটা, এর গায়ে একটা হালকা কাঁচের আস্তরণ আছে, এবং এই কাঁচের আস্তরণের রিফ্লেক্টিভ ইন্ডেক্স জলের সঙ্গে এমনভাবে মিশে গেছে যে মনে হচ্ছে না জলটা এমনি পড়ছে। এইটা হচ্ছে ভর্টেক্সের ডেসক্রিপশন। যেরকমভাবে জলের মধ্যে ঘূর্ণি বা ঘূর্ণাবর্ত তৈরি হয়, সেটা কীভাবে তৈরি হয় জলের মাধ্যমে, জলের স্তম্ভের সঙ্গে এয়ার বা বিভিন্ন কারণে, তো সেইটা এখানে ডেমনস্ট্রেশন করা আছে। এইটা হচ্ছে এখানকার মেন অ্যাট্রাকশন, ফোকাল্ট পেন্ডুলাম। ফ্রান্সের বিজ্ঞানী লিনিয়াস ফোকাল্টের আবিষ্কার। এটা পৃথিবীর আবর্তন গতিকে দেখায়। তো প্রত্যেক দিনে ভোপালে এখানে এই যে ফোকাল্ট পেন্ডুলামটি, এটা মোটামুটি 140 ডিগ্রি রোটেশন দেখায় এখানে। এইটি হচ্ছে টাটার থেকে গিফটেড একটা ডিজেল ইঞ্জিনের প্রোটোটাইপ। এখানে যদি নিচে আপনি ক্লিক করেন, তো এক্স্যাক্টলি ডিজেল ইঞ্জিন কীভাবে ফাংশন করে সেইটা এখানে দেখানো যায়। তো এই যে বিভিন্ন, এইটা দেখুন, এইটা হচ্ছে জোডিয়াক সাইন অফ আওয়ার সোলার সিস্টেম। তো মাঝখানে এইটা সূর্য এবং তার চারপাশে বিভিন্ন যে জোডিয়াক সাইনগুলো কীরকমভাবে থাকে সেইগুলো দেখানো। এই ছোট যন্ত্রটি হচ্ছে বিভিন্ন গ্রহে এবং উপগ্রহে আপনার ওজনটা আপাতদৃষ্টিতে কীরকম হবে, যেরকম চাঁদে কম বা মঙ্গল গ্রহে কম, আবার বৃহস্পতিতে একটু বেশি, তো সেইগুলো দেখানো আছে। এইটা হচ্ছে এদের রিসেন্ট এডিশন আরপিএম মিটার। যেরকম আমরা অনেকে তো গাড়ি চালাই, তো গাড়িতে দেখুন আরপিএম লেখা থাকে। তো আমি যে মুহূর্তে এটাকে ক্লিক করলাম, এই হাইয়েস্ট আরপিএমে আমি যদি বলটাকে মাঝখানে রিলিজ করি, এটা কিন্তু মাঝখানে ট্র্যাপ হয়ে থেকে যাবে। কিন্তু এই ধীরে ধীরে আরপিএম কমতে থাকলে এই বলটা বাইরে আস্তে আস্তে ধীরে ধীরে বেরিয়ে আসবে। তো এই যে ঘূর্ণি বা আপনার আবর্তন মেকানিক্সের বিভিন্ন জিনিসপত্র দেখানোর জন্য, রোটেশন মেকানিক্সে দেখানোর জন্য এই জিনিসটাকে আবিষ্কার দেখানো হয়েছে। এটা এদের রিসেন্ট এক্সিবিট। এইটা হচ্ছে টার্নিং ফেস। আপনি যদি এই এক্সিবিটটার দিকে 10 সেকেন্ড তাকিয়ে অন্যদিকে তাকান, তাহলে মনে হবে যেন অবতল ফেসটা আপনার দিকে দেখছে। তো আসুন জেনে নেওয়া যাক আমি হঠাৎ করে রিজিওনাল সায়েন্স সেন্টারে কী করছি। অ্যাকচুয়ালি আপনারা তো সবাই জানেন আমি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একজন এমপ্লয়ি। তো আজকে জিএসআই এবং রিজিওনাল সায়েন্স সেন্টার ভোপাল এরা কোলাবোরেশন করে ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে সেলিব্রেট করছে। ডেটটা হচ্ছে 18ই মে 2024। এইটা গোটা পৃথিবীতে ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে নামে পরিচিত। তো যেহেতু জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া শুধুমাত্র জিওলজিক্যাল সার্ভে বা মিনারেল এক্সপ্লোরেশন দেখে না, এবং তার সাথে সাথে বিভিন্ন জিওলজিক্যাল হেরিটেজ সাইটগুলোর আমরা কাস্টোডিয়ান। তো সেইটার জন্য এই ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডের মোটিভ যেটা ছিল, সেটা হচ্ছে মিউজিয়াম ফর রিসার্চ অ্যান্ড এডুকেশন। তো এমপিতে জিএসআই মোটামুটি 6টা সাইটকে জিও হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছে। তার মধ্যে ভীমবেটকা, ভেড়াঘাট, এগুলোর নাম তো আপনারা সবাই জানেন, এবং আমাদের চ্যানেলে এই ভিডিওগুলো আপনারা দেখেছেন ভীমবেটকাতে। তো সেইগুলোর ডেসক্রিপশনগুলো এই পোস্টার প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা উপস্থাপিত করেছি। এবং তাছাড়া এমপিতে বিভিন্ন জায়গায় যেখানে ডাইনোসরের ফসিল বা ডিম পাওয়া যায়, যেখানে ধরুন ব্যাসল্টের ডাইক পাওয়া যায়, সেইগুলোকেও জিও হেরিটেজ সাইট ঘোষণা করা হচ্ছে। আর এইটা হচ্ছে আমাদের গোয়ালিয়রের ন্যাশনাল সায়েন্স মিউজিয়াম, যেটা এখনও গঠনমূলক পর্যায়ে রয়েছে। তৈরি হয়ে গেলে এটা ইন্ডিয়ার মধ্যে প্রথম মিউজিয়াম হবে যেখানে জিওলজির সমস্ত অ্যাসপেক্টগুলোকে ব্যাখ্যা করা থাকবে। আর এই এক্সিবিটে এটা হচ্ছে, সেটা হচ্ছে এমপিতে বিভিন্ন যে মিনারেল রিসোর্সগুলো পাওয়া যায়, যেরকম ধরুন কপার, ম্যাঙ্গানিজ, গ্রাফাইট, কোল, সেইগুলোর স্যাম্পেলগুলো, হ্যান্ড অন স্পেসিমেন স্যাম্পেলগুলো আমরা এখানে ডিসপ্লে করছি, যাতে এখানকার স্টুডেন্ট বা যারা ভিজিটার তারা অ্যাকচুয়ালি দেখতে পারেন যে অ্যাকচুয়ালি মিনারেল রিসোর্স দেখতে কীরকম হয়। এগুলো হচ্ছে বিভিন্ন ফসিল, এটা প্ল্যান্ট ফসিল, অ্যানিমেল ফসিল। তো ফসিল তো আপনারা সবাই জানেন। আর এইগুলো হচ্ছে আমরা অডিও একটা ভিজুয়াল একটা ডেসক্রিপশন রেখেছিলাম। অ্যাকচুয়ালি আমাদের অনেক কলিগ তারা এই এমপি ট্যুরিজমের সঙ্গে ইন কোলাবোরেশন এই বিভিন্ন জিও হেরিটেজ সাইটে গিয়ে শ্যুটিংগুলো করেছিল, এবং সেই শ্যুটিংয়ের ভিডিওগুলো অ্যাকচুয়ালি অডিও ভিজুয়ালে দেখানো হচ্ছে, যাতে ভিজিটাররা এখানে বুঝতে পারেন যে এক্স্যাক্টলি জিএসআই কী কাজ করে এবং জিও হেরিটেজ সাইট অ্যাকচুয়ালি কী বস্তু, এবং এই জিনিসটিকে প্রিজার্ভেশন করতে গেলে আমাদের কী কী দায়িত্ব নিতে হবে।
তো এখন এই টাইমে ভিজিটার একটু কম আছে, তো আসুন দেখে নেওয়া যাক কী কী আমরা কাউন্টার রেখেছিলাম। তো এই কাউন্টারটি খুব ফেমাস হয়েছিল অ্যাকচুয়ালি, আমাদের খুব বিজি কাউন্টার ছিল অ্যাকচুয়ালি। আমরা যখন জিওলজিস্টের ফিল্ডে যাই তো বিভিন্ন রকস অ্যান্ড মিনারেলস আমরা কী করে আইডেন্টিফাই করি, আসলে জিওলজি সাবজেক্ট তো সবার কাছে নতুন, সবাই জানেন না কী কী করতে হয়। তো আমরা যখন বিভিন্ন বর্ণ, গন্ধ, হার্ডনেস এগুলোর মাধ্যমে বা ফিল্ডে আমরা কীভাবে কী জিনিসপত্র ইউজ করি, কী কী জিনিস আমরা ফিল্ডে নিয়ে যাই, কী করে মিনারেলস আইডেন্টিফাই করা হয় সেগুলো দেখানো আছে। তো এই আমি ডেমনস্ট্রেশন দিচ্ছিলাম। তো দেখুন এই যে কাউন্টারটা রাখা আছে না, এখানে বিভিন্ন আমরা ক্যাটাগরি ভাগ করেছি, যেমন ক্লিভেজের মাধ্যমে, টেস্টের মাধ্যমে, হার্ডনেসের মাধ্যমে। আর এই যে কাচের বাক্সটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমাদের ইনস্ট্রুমেন্ট যেগুলো আমরা ফিল্ডে ইউজ করি। ভালো লাগলে লাইক করবেন।